হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে ব্লাউজের ব্যাক পার্ট কাটিং দেখাবো। তো আমি এখানে ব্লাউজ পিসটা 2 ফোল্ড করে নিয়েছি। এরপরে আমি পুটের মাপ 5.5 ইঞ্চি নিয়েছি, কারণ আমি এখানে পিঠের লেন্থ রেখেছি 9.5 ইঞ্চি, 9 থেকে 9.5। এরপরে আমি 6 ইঞ্চিতে আর্ম হোলের মাপ দিয়েছি, কারণ পুটের মাপ তোমাদের যতটা হবে সেখান থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এরপরে চেস্টের মাপ 32 ইঞ্চি আছে, তাই জন্য সেই 32টাকে আমি 4 দিয়ে ডিভাইড করে যেটা হবে তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্ক করব। এরপরে নিচেও আমাদের ওয়েস্ট লাইনে যে মাপটা আসবে সেটাকে 4 ভাগে ভাগ করে যেটা বেরোবে তার সঙ্গে 2 ইঞ্চিতে এক্সট্রা রাখবই, প্লাস 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়ে নেব। এরপরে সব কটা দাগকে আমি মিলিয়ে নেব। এখানে লেন্থ আমি যেটা নিয়েছি 14 ইঞ্চি, তোমাদের মেজারমেন্ট অনুযায়ী যে লেন্থ আসবে সেই লেন্থটা নিয়ে নেবে। তো গলার লেন্থ আমি এখানে নিয়েছি 9.5 ইঞ্চি, 9 থেকে 9.5। তো সেইটা আমি মাপ নিয়ে নেব। আর আর্ম হোলের মাপটা আমি যে লেন্থটা আসবে সেটাকে হাফ করে সেখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এরপরে 2 ইঞ্চি গলার চওড়া নেব, 2 ইঞ্চির বেশি নেব না, কারণ 2 ইঞ্চির বেশি নিলে গলাটা পড়ে যাবে, অনেক ক্ষেত্রেই পড়ে যায়, তো এই জন্য 2 ইঞ্চি নেব। এর বেশিও নেব না, কমও নেব না। তো নিচের দিকে যে মাপটাই ওটা তুমি 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিতে পারো, ওখানে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার ওপরে গলার যে মাপটা হয় সেই মাপটা 2 ইঞ্চি নেবে। তবে নেক্সট ভিডিওটা তোমাদের সাথে আমি ফ্রন্ট পার্টের কাটিংটা আমি দেখিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই। তো কাটিংটা আমি করে নিচ্ছি। এরপরে আমি সেলাইয়ের ভিডিও আমি পরে আস্তে আস্তে পরের ভিডিওতে আমি দিতে থাকবো। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। সো দেখে নাও কাটিংটা কতটা সুন্দর হয়েছে। গলার এটা আমি রাউন্ড শেপে রেখেছিলাম, কারণ এটা আমার রেগুলার বেসিসে ব্লাউজটা করা হচ্ছিল, ডেলি ইউজে যেগুলো পরে, তো সেই জন্য আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আর তোমরা এখানে যে কোনো ডিজাইন তো করতেই পারো। তো তোমরা যদি চাও যে পুট ভাঙার ভিডিও আমি অন্য একদিন দেখিয়ে দিই, তাহলে তোমরা কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে পুট ভাঙার ভিডিও দেখিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই।